স্বামী ইনকাম করলে স্বামীর ইনকামের ওপর ভাগ শুধুমাত্র স্ত্রীর, আর স্ত্রী ইনকাম করলে স্ত্রীর ইনকামের ওপরে ভাগ শুধু স্ত্রীর নিজের আর স্ত্রীর বাবার বাড়ির লোকদের। এই কথা শোনার পরে অনেক আপুরা আমার দিকে ধেয়ে আসবে যে আপু এটা কি ধরনের কথা বলতেছেন আপনি। কিন্তু ভাই, আমার কথার লজিক আছে, আপনারা পুরো ভিডিওটা দেখেন। আমাদের সমাজে কিছু কিছু বউদের চিন্তা ভাবনা এটাই যে স্বামী যে ইনকামটা করবে সেই ইনকামটা স্ত্রী মানে বউটা নিজে ভোগ করবে, স্বামীর বাবার বাড়িতে কাউকে দেয়া যাবে না। ইনফ্যাক্ট কিছু কিছু বউ তো স্বামীর বাবা মাকে যে দেখভালের জন্য টাকা পাঠায় বাড়িতে, সেটাও তারা নিবে না, সেটাও করা যাবে না। স্বামী টাকা বাড়িতে পাঠালে স্বামীর ওপরে মনে করেন যে একদম তাণ্ডব বয়ায় দিবে, একদম তাণ্ডব ঘটাই দিবে। মানে সংসার সন্তান সবকিছু বাদ দিয়ে তুমি চাইতেছো তোমার বাড়িতে টাকা পাঠাইতে, বাবা বাড়িতে ভাই বোনদের জন্য টাকা পাঠাইতেছো, করা যাবে না। করলে স্বামী খারাপ, স্বামীর ওপরে তাণ্ডব ঘটে যাবে। অথচ ওই সেম স্ত্রী ইনকাম করতেছে, ইনকাম করে তার ইনকামের উপর স্বামীর কোনো হাত নাই, স্বামী কোনো খোঁজ খবর নাই সেই টাকার। যদি খোঁজ খবর নিতে আসতেছে, স্বামী খারাপ। ওই টাকা সে নিজে ইচ্ছা মতো খরচ করবে, বাবা বাড়িতে দিবে, মাকে দিবে, বোনদের দিবে, ভাই ভাগ্নিদের দিবে, সবকিছু করবে। এমনকি কি করবে স্বামী কিছুই জানে না। এটা কোনো মানে এটা একদম যুক্তিযুক্ত। যদি স্বামী সেই টাকার উপরে কোনো খোঁজ খবর নিতে আসে, তাহলে ভাই স্বামী খারাপ, স্বামীর ওপর মনে করেন যে একদম লন্ডভন্ড করে ফেলবে সেই স্ত্রী। কিন্তু কেন, আমার কথা হচ্ছে এটা কেন হবে? স্বামীর টাকা তোমার আর তোমার টাকা তোমার বাপের বাড়ির লোকজনের, এটা কেন হবে? স্ত্রীর ইনকামের টাকার উপরে স্বামী যদি হস্তক্ষেপ দেয় বা স্বামী যদি সে টাকা নিতে চায়, তখন বলে কি যে স্বামী আমার ইনকামের টাকা জোর জুলুম করে আমাকে ইচ্ছা মতো খরচ করতে দিচ্ছে না। আহা হা, কি কথা! এটা কোনো ভালো স্ত্রীদের কথা হইতে পারে না। কারণ একটা স্ত্রীর সম্পূর্ণ দায়িত্ব ইসলামে দেওয়া হয়েছে তার স্বামীর উপরে। হ্যাঁ ঠিক আছে, তুমি আত্মনির্ভরশীল হবা, নারী আত্মনির্ভরশীল হও, এটা দোষের কিছু না। কিন্তু তুমি আত্মনির্ভরশীল হতে গিয়ে অহংকারী হয়ে যাচ্ছ, তুমি তোমার মধ্যে অন্য কিছু বাস করাচ্ছ, এটা ঠিক না। স্বামীকে স্বামীর জায়গায় রাখতে হবে, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। তোমার উপরে সংসার চালানোর দায়িত্ব না। তুমি তোমার স্বামীকে সম্মান করবা। এমনও তো করতে পারো তুমি তোমার ইনকামের টাকাটা তোমার স্বামীর হাতে দিয়ে দিলা, তোমার স্বামী খুশি হয়ে তোমাকে দিবে। কেন তুমি এটা মানতে পারো না? না, আমার নিজেকে রাখতে হবে টাকা, এই চিন্তা ভাবনা করলে না সংসারের প্রতি তোমার মায়া কম। এটা তোমাকে মানতে হবে। আমার কথা খারাপ লাগলেও, আমাকে তোমার খারাপ লাগলেও আমার কথাটা সত্যি, তোমাকে মানতে হবে। একটা স্বামীর ওপরে সমস্ত দায়িত্ব তোমার স্বপ্ন পূরণ করা। তুমি স্ত্রী হিসেবে তোমার কি লাগবে, তোমার কি চাহিদা, তোমার স্বপ্ন কি, সবকিছু পূরণ করবে তোমার স্বামী। এই সম্মানটা তাকে তোমাকে দিতে হবে। তাছাড়া তুমি কিসের স্ত্রী, কিসের তোমার সংসার? এই টাকা পয়সা নিয়ে, ইনকাম নিয়ে কখনো সংসারে ঝামেলা বাঁধাবে না। প্রিয় বোনদের কাছে রিকোয়েস্ট, কখনো যদি নিজের কোনো ইনকামের সোর্স থাকে, কখনো স্বামীর সাথে এই টাকাগুলো নিয়ে অশান্তি করবা না। স্বামী যেটা বলবে সেটা শোনার চেষ্টা করবা, এতে তোমার মঙ্গল হবে। কারণ প্রত্যেকটা স্বামী তাদের স্ত্রীকে ভালোবাসে এবং তাদের যত্ন করে, তাদের চাহিদাগুলো পূরণ করে। তুমি তোমার নিজের চাহিদা পূরণ করলে তাহলে তোমার স্বামী কেন? তুমি একাই থাকতে পারতা, সংসার জীবনে আসলা কেন? তুমি একা লাইফ লিড করো, বিয়ে শাদী না করে নিজে ইনকাম করো, নিজের টাকা তোমার বাবার বাড়িতে দাও, সব জায়গায় দাও। একটা কথা বুঝতে হবে বোন, যে তোমার স্বামীর টাকা যদি অন্য কোথাও সে দিতে না পারে, তাহলে তুমি কেন দিতে যাবা? নিজেদের কাছে রাখো, নিজেরা সবকিছু মিলেমিশে সবকিছু করো, এতে তোমাদের সংসারে উন্নতি হবে। আমার ভিডিও যদি কারো খারাপ লাগে প্লিজ আমাকে স্কিপ করবেন, বকাঝকা করবেন না, এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপুর সাথে থাকবেন।